They've agreed, by the way, they want to cut their tariffs way down now because somebody's finally exposing them for what they've done. একটা সময় ভারতীয় ক্রিকেট দল যখন ইংল্যান্ড বা অস্ট্রেলিয়া সফর করত তখন একটা অদ্ভুত পরিস্থিতির মুখোমুখি হতে হতো। টসে জিতলে ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার ক্যাপ্টেনরা ভারতকে আগে ব্যাট করতে পাঠাতেন। কুয়াশা ঢাকা সকালে সবুজ পিচ, মেঘলা আকাশ, স্যাঁতসেঁতে আবহাওয়ায় অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের বিখ্যাত ফাস্ট বোলাররা ভয়ঙ্কর হয়ে উঠতেন। ভারতীয় ব্যাটসম্যানদের চোয়াল বা ইংরেজিতে চিন ঘেঁষে এক একটা বল ধেয়ে আসতো। সেদেশের সাংবাদিকরা তাই ওই ধরনের বলকে চিন মিউজিক বলতেন। ওই চিন মিউজিক বা চোয়াল ঘেঁষা গান ভারতীয় ব্যাটসম্যানদের আত্মবিশ্বাস নড়িয়ে দেওয়ার জন্য করা হতো। এটাই ছিল বিপক্ষের কৌশল। আপনারা ভাবছেন আমি হঠাৎ ক্রিকেটের কথা বলছি কেন? না, ক্রিকেটের কথা বলছি না, আসলে উদাহরণ দিলাম ওই চোয়াল ঘেঁষা গান বা চিন মিউজিকের প্রসঙ্গটা তুলব বলে। গত কয়েকদিন ধরেই আমেরিকার সাদা বাড়ি থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেভাবে একের পর এক কামান দিকে চলেছেন তা ওই চিন মিউজিকের কথাই কি মনে করিয়ে দিচ্ছে? আর কোনো রাগঢাক নেই, শিষ্টাচারের তোয়াক্কা নেই। কখনো একেবারে সরাসরি প্রধানমন্ত্রী মোদীকে টাকা দেওয়ার কথা বলছেন, কখনো আবার ভারতকে এক্সপোজ করে দেওয়া মানে বেআব্রু করে দেওয়ার কথা বলছেন। আমেরিকায় এই সময় ভারতের কোন মন্ত্রী উপস্থিত আছেন না আছেন তা পাত্তাই দিচ্ছেন না ট্রাম্প। মনে হচ্ছে তিনি তার দখলে থাকা কোন দেশের ব্যাপারে কথা বলছেন। তবে তাতে অবশ্য কোনো উইকেট পড়ছে না। কদিন আগেই একটা ভয়াবহ রেল দুর্ঘটনার প্রেক্ষিতে বিজেপির প্রবীণ নেতা রাজনাথ সিং বলেই দিয়েছিলেন এটা ইউপিএ সরকার নয়, এখানে কেউ পদত্যাগ করেন না। বাহ, বেশ গর্বের কথা। যেমন কিছুদিন আগেই আমাদের বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল এক প্রকাশ্য সভায় বলেছিলেন শেয়ার বাজার থেকে বিদেশি বিনিয়োগ চলে গেলে তা তার কানে মধুর সঙ্গীতের মতো শোনায়। এই না হলে মোদী সরকারের বাণিজ্য মন্ত্রী। আবার এদের অন্ধ ভক্তদের এই বিদেশি বিনিয়োগ চলে যাওয়া নিয়ে প্রশ্ন করুন, দেখবেন তারা বলছেন এই বিদেশি বিনিয়োগ চলে যাওয়ার জন্য নাকি রাহুল গান্ধীর বক্তব্যই দায়ী। তাহলে তাতে পীযূষ গোয়েলের এত আনন্দ কেন? মানে বিদেশি ব্যবসায়ীরা এতটাই বোকা যে তাদের নিজেদের ভালো লাভের সুযোগ থাকলেও শুধুমাত্র রাহুলকে সুবিধা করে দেওয়ার জন্যই তারা এরকম লাভের জায়গা ছেড়ে বাধ্য হয়ে চীনে গিয়ে বিনিয়োগ করছেন। আর তাই ডোনাল্ড ট্রাম্পের সরাসরি অভিযোগের উত্তরে পদত্যাগ তো দূরের কথা, টু শব্দটি পর্যন্ত করছেন না কেউ। আর প্রতিদিন আমরা যখন ঘুমোতে যাচ্ছি তখন আন্তর্জাতিক মহলে ভারতের মান ইজ্জতকে রোজই বেআব্রু করছেন ট্রাম্প। হ্যাঁ, বেআব্রু এই কথাটাই কিন্তু ট্রাম্প বলেছেন। ইংরেজিতে বলেছেন এক্সপোজ করছি। আসুন তিনি কি বলেছেন সেটা আগে শুনে নিই। India charges us massive tariffs, massive. You can't even sell anything into India. It's almost restrictive. It is restrictive. You know, we do very little business inside. They've agreed, by the way, they want to cut their tariffs way down now because somebody's finally exposing them for what they've done. ভারত সম্পর্কে এত অপমানকর কথা এর আগে আর কেউ বলেছেন কি? হ্যাঁ, ব্রিটিশ আমলে ভারতীয়দের এ সমস্ত কথা বলা হতো, আর জীবন দিয়ে সেই ব্রিটিশদের দেশ থেকে তাড়িয়েছিলেন আমাদের পূর্বপুরুষ নেতাজি, সূর্য সেন, ভগৎ সিং এর মতো অজস্র বিপ্লবীরা। কত ধানে কত চাল মহাশক্তিধর ব্রিটিশদের বুঝিয়ে দিয়েছিলেন তারা। আর এখন কি হচ্ছে? যে দেশের সাংবাদিকেরা ব্রিটিশদের কালা কানুনকে বুড়ো আঙুল দেখিয়ে রাতারাতি বাংলা থেকে ইংরেজি ভাষায় ছাপিয়েছিলেন শাসক বিরোধী অমৃতবাজার পত্রিকা, সেই দেশেরই মিডিয়াগুলো এখন নিজেদের মোটামুটি ভারের পর্যায়ে নামিয়ে এনেছে। এই অপমানজনক কথাগুলো নিয়ে কোনো সান্ধ্য বিতর্ক হচ্ছে না। বিতর্ক হচ্ছে সিংহের সঙ্গে মোদির ভিডিও নিয়ে। টিভিতে ঔরঙ্গজেবের প্রসঙ্গ তুলে বাজার মাপ করার চেষ্টা চলছে। হিন্দু মুসলমান প্রসঙ্গটা এভাবেই ভাসিয়ে রাখতে পারলেই যেন দেশের মানুষ আসল সত্যটা জানতে পারবেন না। কিন্তু কিছু স্বাধীন মিডিয়া তো এখনো আছে, তারা বারবারই বলছে অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকবে। এবারের এপিসোড এই প্রলয় কাণ্ড নিয়েই। এই ভিডিওটি লাইক দিয়ে আর শেয়ার করে পৌঁছে দেবেন আরো মানুষের কাছে। এই সত্যগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে না দিলে গদি মিডিয়ার প্রচারকেই সত্য বলে মনে করবেন মানুষ। নমস্কার, সবাইকে স্বাগত।
আমি সুব্রত বসু। কয়েকদিন আগেই প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি প্রধানমন্ত্রীর নাম করে ভারতের ভোটার টার্নআউট বাড়ানোর জন্য আমেরিকার টাকা নেওয়ার কথা বলেছিলেন মাই ডিয়ার ফ্রেন্ড, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে $21 মিলিয়ন বা 182 কোটি টাকা দিয়েছিলেন আমেরিকার আগের প্রেসিডেন্ট জো বাইডেন। এই অভিযোগের কোনো উত্তর আসেনি নরেন্দ্র মোদী বা তার মন্ত্রিসভার কোনো সদস্যের কাছ থেকে। কিন্তু তারা উত্তর না দিলে কি হবে? আমেরিকার প্রেসিডেন্ট তো নাছোড়বান্দা। এবার তিনি আরো এক ধাপ এগিয়ে গেলেন। মাত্র 24 ঘন্টা আগে যে ভাষায় ট্রাম্প কথা বলেছেন তা সব সীমা অতিক্রম করে গেছে। ট্রাম্প বলেছেন আমেরিকান পণ্যে যা খুশি শুল্ক বসিয়ে ইন্ডিয়া এতদিন আমেরিকাকে লুটে পুটে খাচ্ছিল, কিন্তু কেউ একজন এসে, মানে তিনি এসে ভারতকে এমন এক্সপোজ করেছেন যে ভারত তার সব শর্ত মেনে নিয়েছে। যখন ডোনাল্ড ট্রাম্প এই বক্তব্য রাখছেন তখন আমেরিকার মাটিতে এই ব্যাপারে কথা বলতেই বসে রয়েছেন ভারতের বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল। সেই পীযূষ গোয়েল যিনি বলেছিলেন বিদেশি বিনিয়োগ ভারত ছেড়ে চলে গেলেই তার আনন্দ হয়। এবার ভারতের শুল্ক নীতি নিয়ে আলোচনা করতে তাকেই পাঠিয়েছেন মোদী। ট্রাম্পের এই কথার পরে কোনো অন্ধভক্ত কি আশা করছেন তিনি ভারতের জন্য কোনো ভালো খবর নিয়ে ফিরবেন? এর আগে নরেন্দ্র মোদীকে পাশে বসিয়ে প্রায় একই রকম কথা বলেছিলেন ট্রাম্প। তার আগে বিদেশ মন্ত্রী জয়শঙ্কর দফায় দফায় আমেরিকায় কার্যত তাঁবু গেড়ে বসেছিলেন। এভাবে আমেরিকার মাটিতে ভারতের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্যদের ছোটাছুটি করতে আগে কখনো দেখেছেন কি? ভারতের মেইন স্ট্রিম মিডিয়া একবারও প্রশ্ন তুলছে না কেন এভাবে ছোটাছুটি করতে হচ্ছে। দেশের সম্মানের প্রশ্নে কেন আপোষ করছেন মোদী? কি এক্সপোজ করেছেন ট্রাম্প? তাতে ভারতের কি ক্ষতি হবে? আমেরিকাকে না হলে আমাদের কি চলবে না? কেন ট্রাম্প হুমকি দেওয়ার আগেই মোদী সরকার টেসলা, হার্লে ডেভিডসন, আমেরিকান হুইস্কির মতো এক গাদা জিনিসের উপর থেকে শুল্ক কমিয়ে দিল? আর উল্টো দিকে ট্রাম্প 25% শুল্ক চাপালেন অ্যালুমিনিয়াম এবং ইস্পাতের উপরে। এর ফলে ভারতের অর্থনীতির কি দুর্দশা হতে চলেছে তা নিয়ে আমি কয়েকদিন আগেই একটি ভিডিও করেছি। যারা সেটা দেখেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখলাম। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সুরে সুর মিলিয়েও শেষ রক্ষা করতে পারছেন না নরেন্দ্র মোদী। প্রতিদিনই নিজের কথার ধার আরো বাড়াচ্ছেন ট্রাম্প। এখন শুধু শুল্ক যুদ্ধের কথাই বলছেন না, 2রা এপ্রিল তারিখও দিয়ে দিয়েছেন। আর তারপরেই এই কয়েক ঘন্টা আগে এই এক্সপোজ করা মানে বেআব্রু করার কথা বলেছেন। এ নিয়ে কংগ্রেস কি বলছে শুনুন। তাদের কথা তো আর গদি মিডিয়া দেখাবে না, তাই আপনাদের সামনে তা রাখলাম। आज हिंदुस्तान के प्रधानमंत्री की छवि, उस पद की छवि की हालत क्यों? ये सवाल हम सबको पूछना चाहिए कि पीयूष गोयल ट्रेड नेगोशिएशन करने वहां हैं अमेरिका में। अमेरिका की धरती पर अभी भारत का एक महत्वपूर्ण मंत्री महत्वपूर्ण बात करने गया हुआ है और अमेरिका का राष्ट्रपति यूं इस तरह के शब्दों से अपमानित करते हुए भारत को घोषणा कर रहा है कि भारत टैरिफ कम करने को मान गया। हमें नहीं मालूम, सरकार की तरफ से कोई अधिकृत कोई घोषणा नहीं हुई। हमें नहीं मालूम हुआ क्या, पीयूष गोयल से किसने किसी क्या बात की, किस बारे में बात की, हमें नहीं मालूम। न विपक्ष को मालूम, न मीडिया को मालूम, न देश को मालूम, न कैबिनेट को मालूम। किस तरह की सरकार है? और गुस्सा इसलिए है कि सरकारें आती रहती हैं, जाती रहती हैं। जो छवि बनती है भारत के प्रधानमंत्री के पद की, उसके साथ खिलवाड़ कोई भी करे वो अपराध है, वो अपराध माफ करने योग्य नहीं हो सकता। कल कोई और प्रधानमंत्री आएगा, विश्व पटल पर भारत को गंभीरता से कैसे लिया जाएगा अगर आज हमारे प्रधानमंत्री भारत को यूं कमजोर करके लौट कर आते? Why will any global power take India seriously if this is how we undermine our own power? The perception of the power of India's Prime Minister has been shaped globally in 1971 when we refused to get cowered down by America's 7th Fleet. In 1974 when we did the nuclear tests in Pokhran and America tried to arm twist us. Later, when Atalji was the Prime Minister, Pokhran 2 happened. Again they tried to arm twist her. We did not get bogged down. We did not get covered down. Why
did we allow President Trump to continue insulting India in the presence of the Prime Minister a few weeks ago? नेपाल जैसा देश, वहां के निर्वासित जब लौट कर आते हैं तो बेड़ियों में जकड़े हुए नहीं होते। हम इतना बड़ा देश, इतना बड़ा बाजार, चलिए बाजार ही मान लें कुछ वक्त के लिए, बाजार की एक ताकत है, कंजम्पशन एक ताकत होती है, उसके बाद हम सरेंडर कर रहे हैं, नाम नरेंद्र काम सरेंडर। ये कैसे चल सकता है? जब ये प्रधानमंत्री बने थे, देश में ये शेर बनते हैं, दहाड़ते हैं, हम पर दहाड़ते हैं, बाहर जाते हैं मालूम पड़ जाता है ये तो मिट्टी का शेर है। तो ये मिट्टी का शेर देश का प्रधानमंत्री है, कोई बात नहीं, देश ने चुना है, मान लेते हैं, लेकिन देश की छवि के साथ खिलवाड़ करने का काम मिट्टी के शेर को हम नहीं कर सकते। পবন খেরা তার সাংবাদিক সম্মেলনে নেপালের প্রসঙ্গ তুলেছেন। ছোট্ট দেশ নেপাল পর্যন্ত ট্রাম্পের খেয়াল খুশির প্রতিবাদ করেছে। তাদের দেশের নাগরিকদের সসম্মানে চার্টার্ড বিমানে করে দেশের মাটিতে ফিরিয়ে নিয়ে এসেছে তারা। কোথাও কাউকে শিকলে বেঁধে সেনা বিমানে করে ফেরত পাঠাতে হয়নি। একমাত্র ভারতকেই এই অসম্মান করা হয়েছে। আমেরিকার প্রতিবেশী দেশ কানাডা, মেক্সিকো বা কলম্বিয়া তো আছেই, ইউরোপীয় দেশগুলি এবং চীন প্রত্যেকেই ডোনাল্ড ট্রাম্পের মুখের উপরেই শুল্ক হুমকির পাল্টা হুমকি দিয়েছে। অথচ আমাদের দেশে রাষ্ট্রবাদের জিগির তোলা বিজেপি ও আরএসএস এই মুহূর্তে রাষ্ট্র ও দেশের মানুষের অপমানে একেবারে নিশ্চুপ। তাদের শুধু চিন্তা অরঙ্গজেবকে নিয়ে। আর বলিউড সিনেমায় আত্মসম্মানের লড়াই করছেন তাদের মনোমতো হিরোরা। এখানে কিন্তু লড়ার লোক নেই। কংগ্রেস বলছে মোদি পাল্টা জবাব দিন, আমরা আপনার পাশে আছি। एक दहाड़ फोन उठाकर डोनाल्ड ट्रंप को सुना देते, हम आपका साथ देंगे, आप दहाड़ो तो। जैसे आप देश के विपक्ष पे, देश के मीडिया पर, देश की सिविल सोसाइटी पर, अपने कैबिनेट कोलीग्स पर, लाल कृष्ण आडवाणी पर, मुरली मनोहर जोशी पर दहाड़ते हो, उसकी आधी दहाड़ डोनाल्ड ट्रंप को सुना देते। हम आपके साथ खड़े होंगे, हम आपको ये वादा कर सकते हैं, बस इतना बता दो कि आप क्या सिर्फ घर पर ही शेर बने हुए या बाहर भी कुछ दिखाओगे। কিন্তু বিজেপি মহলে এ নিয়ে একেবারে শ্মশানের স্তব্ধতা। কিন্তু অন্ধভক্তদের সঙ্গেও কথা বলে দেখুন, তারাও চাইছেন নরেন্দ্র মোদী একবার রুখে দাঁড়ান। ঠিকই তো, এটাই তো চাওয়া উচিত। তিনি আমাদের প্রধানমন্ত্রী, সিংহের মতো তারই তো বলা উচিত ট্রাম্পকে, এনাফ ইজ এনাফ, এবার আপনি আপনার জবান সামলান। কিন্তু এক্সপোজ করে দেওয়ার মতো হুমকি দেওয়ার পরে 24 ঘন্টা পার হয়ে গেল, কোনো প্রতিক্রিয়া নেই। তাহলে রহস্যটা কি? এরকম তো আগে হয়নি। শুধু ইন্দিরা গান্ধী বা কংগ্রেসের মন্ত্রিসভাই নয়, বিজেপির অটল বিহারীর মন্ত্রিসভাও আমেরিকার অন্যায় আবদারের প্রতিবাদ করেছিল। মাত্র কবছর আগেও জীবিত ছিলেন অরুণ জেটলি। ভারতের শুল্ক নীতির বিষয়ে আমেরিকার আবদারের উত্তরে জেটলি অনড় হয়ে জানিয়েছিলেন, দেশীয় প্রযুক্তি ও বাণিজ্যকে শক্তপোক্ত করে রাখতে বিদেশি পণ্যের উপর শুল্ক খুবই জরুরি। জেটলির এই কথা এখন পাল্টে গেল কেন? এখন কি আর আমাদের প্রযুক্তি ও বাণিজ্যকে বাঁচিয়ে রাখার কোনো দরকার মনে করছেন না নরেন্দ্র মোদী? তাতে ট্রাম্পের আমেরিকার সুবিধা হতে পারে, তারা মহান হয়ে উঠতে পারে, কিন্তু আমাদের তাতে কি উপকার হবে? অরুণ জেটলি যখন একথা বলেছিলেন তখনও কিন্তু দেশের প্রধানমন্ত্রী ছিলেন এই নরেন্দ্র মোদী। সেটা ছিল 2019 সাল। তখনও কিন্তু গৌতম আদানির বিরুদ্ধে আমেরিকায় তদন্ত শুরু হয়নি। অর্থাৎ এই নরেন্দ্র মোদী ছিলেন, পীযূষ গোয়েলও ছিলেন, জয়শঙ্করও ছিলেন, ছিল বিজেপি, আরএসএস, এমনকি গদি মিডিয়াও। কিন্তু ভারতীয় শুল্কের উপর অন্য দেশের নাক গলানো নিয়ে তখন কিন্তু প্রতিবাদ হয়েছিল। তাহলে এখন কেন হচ্ছে না? এখন কি তাহলে রহস্যের নাম বা এক্সপোজের নাম গৌতম আদানি? এক গৌতম আদানির জন্যই কি এখন ভারতের মান সম্মান বিপন্ন হতে বসেছে? আর সেজন্যই কি এভাবে দেশের অপমান আমাদের প্রধানমন্ত্রী মুখ বুঝে সহ্য করে যাবেন? আর একেবারেই প্রশ্নহীন থেকে যাবে ভারতের মিডিয়া? আর তা কি মেনে নিতে হবে আমাদের, যাদের ধমনীতে এখনো বইছে নেতাজি বা ভগৎ সিং, মাস্টারদা, প্রীতিলতাদের রক্ত? একজন ভারতবাসী হিসেবে আপনারা কি বলেন?
কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর সেই সঙ্গে ভিডিওটি পৌঁছে দেবেন আরো মানুষের কাছে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।